ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মহাশিবরাত্রি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন মহাশিবরাত্রির আসল অর্থ কী? অনেকেই জানেন না এই মহাশিবরাত্রির আসল অর্থ। আমরা যে শিবলিঙ্গের পুজো করে থাকি, সেই শিবলিঙ্গ কোন দিন, কী সময় বা কীভাবে উৎপত্তি হয়েছিল, চলুন আজ এই কাহিনীর মাধ্যমে জেনে নেব। করণচরণকিতং বা কায়জং কর্মজং বা শ্রবণায়ং বা মানসং পরাধর্মং বিহিতং বা সর্বমেতক্ষমস্য জয় জয় করুণাব্ধে শ্রী মহাদেব শম্ভু। অর্থাৎ, হে মহাদেব, আমার হাত পা দ্বারা, আমার বচন, শরীর এবং কর্ম দ্বারা উৎপন্ন পাপ কর্ম, আমার মন, চোখ এবং শ্রবণেন্দ্রিয় দ্বারা পাপ যে নির্দিষ্ট কর্ম আছে তা, আর যে নির্দিষ্ট কর্ম নয় তা করার সময় না জেনে ভুলবশত করা পাপ, এই সমস্তই আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হে ভগবান শম্ভু, আপনার সর্বদাই জয় হোক। ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করা এই শ্লোক ওনার সর্বোপরিতা স্থাপিত করে। ভগবান শিব অর্থাৎ আমাদের ভোলেনাথ, যিনি তার ভক্তের দ্বারা করা সেবা, তপস্যা এবং প্রার্থনায় খুব অল্পেই খুশি হয়ে যান। এই রূপে আশুতোষের পূজা অর্চনার এক গুরুত্বপূর্ণ দিনই হল মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন, এই অত্যন্ত পবিত্র দিনেই ভগবান শিবের প্রতিস্বরূপ রূপে শিবলিঙ্গের উৎপত্তি হয়েছিল। বছরের পর বছর আমরা সবাই এই শিবলিঙ্গের পূজা অর্চনা করে চলেছি, কিন্তু আপনি কি জানেন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শিবলিঙ্গের উৎপত্তি কিভাবে হয়েছিল? এই আগত শিবরাত্রির উপলক্ষে আমাদের পুরাণ থেকে জেনে নেব এই শিবলিঙ্গের উৎপত্তি আসলে কি করে হলো। একবার নৈমিষ্য অরণ্যে একত্রিত সমস্ত ঋষিগণ শিলাসুত গোস্বামীর কাছে জানতে চাইলেন শিবলিঙ্গের উৎপত্তি কিভাবে হয়েছিল। তাদের এই প্রশ্নের উত্তরে শিলাসুত গোস্বামী বলেন, যখন সৃষ্টির নির্মাণ হলো তখন আমি সৃষ্টির সংহারকর্তা এবং দেবতাদের মধ্যে প্রধান এইরূপ প্রভুতা স্থাপিত করার জন্য প্রজাপতি ঋষি ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক থেকে ঘোরতর যুদ্ধের প্রারম্ভ হয়। দেখুন, এই কাহিনী শুরু হওয়ার আগে বলে রাখি, ভগবান শ্রীবিষ্ণু এবং প্রজাপতি ঋষি ব্রহ্মা দুজনেই এই সৃষ্টির লালন পালনের কার্য করে থাকেন। ওনাদের এই কার্য তো আমাদের কোনো দিনই বুঝতে পারার নয়, তাই জন্যই আমাদের এটা বোঝা উচিত সমস্তটাই ওনাদের একটি লীলা ছিল, যা বাস্তবে সৃষ্টির কল্যাণের জন্য আয়োজিত করা হয়েছিল। চলুন কাহিনীটি আবার শুরু করা যাক। যখন ব্রহ্মা এবং ভগবান শ্রীবিষ্ণুর মধ্যে এই তর্ক বিতর্ক হতে হতে বাকযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ থামানোর জন্য ওই সময় ভগবান শশাঙ্ক শেখর ভীষণাকার অনল স্তম্ভরূপে উভয় যোদ্ধা তথা ব্রহ্মা ও ভগবান শ্রীবিষ্ণুর মধ্যস্থলে প্রয়োধি জলে আবির্ভূত হন। এই অতীন্দ্রিয় অগ্নিময় লিঙ্গের না আছে অনাদি আর না আছে অনন্ত, কোথা থেকে যে এলো তা নির্ণয় করার জন্যই যুদ্ধ বন্ধ করে ব্রহ্মা এবং শ্রীবিষ্ণু সচেষ্ট হলেন। ব্রহ্মা এবং শ্রীবিষ্ণু দুজনেই ঠিক করলেন এই স্তম্ভের অগ্র এবং শেষ ভাগ খুঁজে বের করবেন, আর যে প্রথমে এই স্তম্ভের অগ্রভাগ বা শেষ ভাগ খুঁজে বের করে দেখাবে, এই সৃষ্টিতে তারই পুজো করা হবে। তখন প্রজাপতি ব্রহ্মা স্থির করলেন যে তিনি স্তম্ভের উপরিভাগে গিয়ে স্তম্ভের অগ্রভাগ খোঁজার চেষ্টা করবেন। ঠিক তেমনই ভগবান শ্রীবিষ্ণু স্থির করলেন তিনি স্তম্ভের নিচের দিকে গিয়ে স্তম্ভের শেষ ভাগ খোঁজার চেষ্টা করবেন। তারপর আর কি, ব্রহ্মাজি হংসরাজ রূপে অবতার নিয়ে চলে গেলেন মহাকাশের উপরের দিকে, উঠতে লাগলেন। আর ভগবান শ্রীবিষ্ণু সুদৃঢ় বরাহ অবতার নিয়ে নিচে পাতালের দিকে অগ্রসর হলেন। দুজনেই অস্মিত গতিতে ওই বিশাল স্তম্ভের অগ্রভাগ এবং শেষ ভাগ খুঁজতে থাকেন। আর এইভাবে যে কত যুগ কেটে গেল, যুগ যুগ ধরে খোঁজার পরও ওনারা কেউই এই স্তম্ভের না খুঁজে পেলেন অনাদি আর না খুঁজে পেলেন অনন্ত। নিজেদের এই প্রয়াস অসফল হতে থেকে দুজনেই ঠিক করলেন যে দুজনেই পুনরায় ফিরে যাবেন। ঠিক ওই সময় ব্রহ্মাজি দেখলেন একটি ফুল উপর থেকে নিচের দিকে আসছে। ফুলটি ছিল কেতকী ফুল। তখন ব্রহ্মা ভাবলেন, ফুলটির উপর থেকে আসছে যেহেতু, নিশ্চয়ই স্তম্ভের অগ্রভাগ থেকে ফুলটি নিচের দিকে পড়ে নেমে আসছে।
তখন ব্রহ্মাজি কেতকী ফুলকে জিজ্ঞাসা করে বলেন, ওহে পুষ্প, তুমি যখন উপর থেকেই আসছো তাহলে আমাকে বলো তো যে এই স্তম্ভের অগ্রভাগটি কোথায়? আমি তো এত সময় ধরে খুঁজে চলেছি, কিন্তু আমি তা খুঁজেই পাচ্ছি না। এই শুনে ওই কেতকী ফুল বলে, হে প্রভু, আমি স্বয়ংই অনন্তকাল ধরে এই স্তম্ভের আশেপাশেই ভ্রমণ করে চলেছি। আমি স্বয়ংই এই স্তম্ভের উপরিভাগ দেখতে পাইনি। এই শুনে ব্রহ্মাজি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরই ব্রহ্মা এমন একটা কাজ করলেন যা ওনার করা উচিত হয়নি। উনি ওই কেতকী ফুলকে বলেন, দেখো পুষ্প, তোমাকে আমার একটা কাজ করতে হবে। আমি আর শ্রী বিষ্ণু এই স্তম্ভের অগ্রভাগ এবং শেষ ভাগ খোঁজার চেষ্টা করে চলেছি। কিছুক্ষণ পর যখন শ্রী বিষ্ণু এখানে চলে আসবে তখন তুমি একটা কাজ করবে, তুমি আমার হয়ে প্রমাণ দেবে। তখন তুমি শ্রী বিষ্ণুকে বলবে ব্রহ্মাজি এই স্তম্ভের অগ্রভাগ আগেই খুঁজে নিয়েছেন আর সেখান থেকেই তো আমাকে নিয়ে আসছেন। এই শুনে তো কেতকী ফুল খুব ধর্মসংকটে পড়ে গেল। তখন ব্রহ্মাজিকে সে কিভাবে যে না করবে, হ্যাঁ না করতে করতে কোনোভাবে সে ব্রহ্মাজির কথা মেনে নিলেন। কিছুক্ষণ পর শ্রী বিষ্ণু সেই স্থানে চলে এলেন। তখন প্রথমেই ব্রহ্মাজি শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, তিনি কি এই স্তম্ভের শেষ ভাগ খুঁজে পেলেন? আমাদের দীনবন্ধু দীননাথ ভগবান শ্রীবিষ্ণু বড়ই নির্দোষতার সঙ্গে জানালেন, না প্রজাপতি ঋষি ব্রহ্মা, আমি এত সময় ধরে তা খোঁজার চেষ্টা করে গিয়েছি, কিন্তু আমি অসফল হয়েছি। আমি এই স্তম্ভের শেষ ভাগ খুঁজেই পাইনি। আপনি কি এই স্তম্ভের অগ্রভাগ খুঁজে পেয়েছেন? তখন ব্রহ্মাজি গর্বের সাথে বলে ওঠেন, হ্যাঁ নিশ্চয়ই, খুন না, এই কেতকী পুষ্পই তো তার প্রমাণ। জিজ্ঞাসা করুন না এই কেতকী পুষ্পকে। ব্রহ্মাজির এই কথায় কেতকী ফুল সম্মতি জানিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে মিথ্যা কথা বলে যে ব্রহ্মাজি তাকে সেই স্তম্ভের উপরিভাগ থেকে এনেছে। এই শুনে ভগবান শ্রীবিষ্ণু বড়ই বিড়ম্বনার সঙ্গে বলেন, হে প্রজাপতি ঋষি ব্রহ্মা, আপনি তাহলে জয়ী হলেন আর আমি পরাজিত হলাম। আপনি তো সত্যিই পূজনীয়। আসুন, আমি আপনার অনেক দৈবিকভাবে পূজা অর্চনা এবং অভিষেক করব। এই বলে ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মাজির হংসরাজ অবতারের দৈবিকভাবে পূজা অর্চনা শুরু করেন। এরপর ওনার পাও ধুইয়ে দেন। কিন্তু এই সমস্ত দেখে মহাদেব আর থাকতে পারলেন না। যে স্তম্ভ নিয়ে এত কিছু, সেই স্তম্ভের মধ্যে হঠাৎ এক ভয়ঙ্কর বিকট আওয়াজ হয় আর তার ভিতর থেকেই ভগবান শিব বেরিয়ে আসেন। বাস্তবেই এই স্তম্ভ আর কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শিবের প্রতীকস্বরূপ শিবলিঙ্গ। যখন মহাদেব দেখলেন ব্রহ্মাজি এবং কেতকী ফুল অসত্য বলে এই মিথ্যা প্রতিষ্ঠা অর্জন করার চেষ্টা করছে, তখনই সর্বপ্রথম মহাদেব কেতকী ফুলকে ধমক লাগিয়ে বললেন, হে কেতকী, তুমি সর্বদাই আমার মাথায় থাকো, আর তুমিই কি না মিথ্যাকে অনুসরণ করলে? আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। এই বিশ্বের সমস্ত ধরনের ফুল লতা পাতা আমাকে অর্পণ করা যাবে, কিন্তু কেতকী ফুল আমি কখনোই স্বীকার করব না। আর সেই দিন থেকেই ভগবান শিবকে কেতকী ফুল দিয়ে পুজো করা হয় না। তাই ভগবান শিবকে আপনি আর যেসব ফুল দিয়ে পুজো দেন না কেন, কেতকী ফুল কখনোই দেবেন না। তারপর ভগবান শিব প্রজাপতি ব্রহ্মার উপর এতটাই ক্রোধিত হয়ে গেলেন যাতে করে ব্রহ্মার 5টি মাথার মধ্যে একটি মাথা, যার সাহায্যে উনি অহংকার করেছিলেন এবং মিথ্যা বলেছিলেন, সেই মাথাকেই কেটে ফেললেন। আর তখন থেকেই আমাদের ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মাজি আছেন তার 5টা নয় 4টি মাথা হয়ে গেল। তারপর ভগবান শিব ব্রহ্মাজিকে বলেন, ব্রহ্মাজি, আপনি তো এই সৃষ্টির পিতা, তাহলে আপনি কেন এই অসত্য বচনের ব্যবহার করলেন? শুধুমাত্র একটু পূজার প্রতিষ্ঠা পাওয়ার জন্য? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে পূজার প্রতিষ্ঠা পাওয়ার জন্য আপনি এই অসত্যের আশ্রয় নিলেন, সেই পূজার প্রতিষ্ঠা এই সংসারে আপনি কোনো দিনই প্রাপ্ত করতে পারবেন না। শুধুমাত্র কিছু যজ্ঞ ছাড়া আপনার পূজা অর্চনা কোনো দিনই কোথাও হবে না। আর ঠিক সেই কারণেই ব্রহ্মাজির মন্দির আমরা খুব একটা দেখতে পাই না। এবার ছিল ভগবান শ্রীবিষ্ণুর পালা। যেহেতু উনি সত্যের পথ বেছে নিয়েছিলেন, সেই কারণে ভগবান মহাদেব উনাকে বলেন, যেই স্থানে আমার পুজো হবে সেখানে প্রধান দেবতা রূপে ভগবান শ্রীবিষ্ণুর বিরাজমান হয়ে থাকবেন। এই শুনে ভগবান শ্রীবিষ্ণুও বললেন, যেখানে উনার পুজো করা হবে ওখানে স্বয়ং মহাদেব প্রধান দেবতা রূপে বাস করবেন। যেমন কাশী মহাদেবের নগরী হলেও সেখানকার প্রধান দেবতা রূপে বিন্দু মাধব বিরাজমান আছেন আর ওনার পূজা অর্চনা করা হয়।
ঠিক তেমনই শিবকাঞ্জিতে ভগবান বর্ধরাজও উপস্থিত রয়েছেন। তেমনি মথুরার ভগবান শ্রীকৃষ্ণনগরী হলেও ওখানকার প্রধান দেবতা হলেন ভূতেশ্বর মহাদেব, আর বৃন্দাবনের প্রধান দেবতা হলেন গোপেশ্বর মহাদেব। ব্রহ্মা এবং শ্রীবিষ্ণুর মধ্যে প্রকট হওয়া এই শিবলিঙ্গ ভৌতিক জগতের প্রথম শিবলিঙ্গ বলে মনে করা হয়। এই শিবলিঙ্গটি দক্ষিণ ভারতের চেন্নাইয়ের কাছে অরুণাচলে প্রকট হয়েছিল। মার্গশীর্ষ মাসের ৮টা নক্ষত্রে এই শিবলিঙ্গের আবির্ভাব হয়েছিল। ভগবান শ্রীবিষ্ণু ও ব্রহ্মা দুজনে মিলেই এই প্রথম শিবলিঙ্গের পূজা করেছিলেন, তাও আবার মহাশিবরাত্রির দিন, অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে। তবে এই শিবলিঙ্গ নিয়ে অনেকে খারাপ মন্তব্যও করেন। তবে এই শিবলিঙ্গ মানব শরীরে কোনো অঙ্গের সাথে কোনো সম্বন্ধ নেই। লিঙ্গের অর্থ হলো প্রতীক বা চিহ্ন। যেরকম শালিগ্রাম শিলাকে ভগবান শ্রীবিষ্ণুর প্রতীক বলে মনে করা হয়, ঠিক তেমনই শিবলিঙ্গকে মহাদেবের প্রতীক বলে মনে করা হয়। এই শিবলিঙ্গ মাটি, গোবর, কাঠ, পিতল এবং কালো গ্রানাইট পাথর দিয়েও বানানো যায়। তবে স্ফটিকের শিবলিঙ্গ সবথেকে শুদ্ধ বলে মনে করা হয়। আপনি পশ্চিম হিমালয়ের অমরনাথের কথা তো শুনেইছেন। শীতে বরফে জমে শিবলিঙ্গের প্রাকৃতিক নির্মাণ হয়। লাখ লাখ ভক্তরা এই শিবলিঙ্গ দর্শনে যান। মহাশিবরাত্রি উপলক্ষে এই শিবলিঙ্গ উৎপত্তির এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।